আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আম্মু গাড়ি নামায় দিয়ে গেলো সাইমাতাত। হ্যাঁ, আমি এখন যাই দুই একদিন পর পর, বা ওকে স্কুলে পাঠাই দিয়ে তারপরে যাই, কারণ আমার মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। আর গাড়িতে যায়, গাড়িতেই আসে। সেটা হলো গাড়ি আসছিল 1টা-1:30টার সময়, এখন যখন ছুটি দেয় তখনই হলো গাড়ি রেখে যায়। কারণ 100 টাকা করে আমি বেশি দেই, কারণ হলো বাচ্চা মানুষ, তখন তো মানে আসা সম্ভব না। 1টা-1:30 বাজে অনেক সময়, 11টা 30 মিনিটে ছুটি দেয়, গাড়ি আসে হলো 1:30টায়। মানে এতক্ষণ কি একটা বাচ্চা মানুষ থাকতে পারে, খিদা লেগে যায়। এই জন্য আমি গাড়িওয়ালাকে বলছি যে আমি 100 টাকা করে বেশি দিব, কিন্তু যখন ছুটি দিবে দরকার পড়লে আরও স্কুলের গাড়ি আছে, ওই স্কুলের গাড়িতে যেন আমার মেয়েকে রেখে যায়। আরও 4-5টা বাচ্চা আছে, তার সাথে মরিয়মকেও রেখে যায়। এই জন্য আমার এখন আর যাওয়া লাগে না। মরিয়ম ক্লান্ত হয়ে গেছে, দেখি এই পাশে দেখাও, দেখো এই পাশে দেখো, মন খারাপ কে? ভালো অভ্যাস তো, যাও। এই স্কুলটাতে পড়াশোনা নিয়ে মানে এত এত মানুষের এত কথা, আমার মেয়েকে কেন ওই স্কুলে দিছি, কেন প্রাইমারিতে দেই নাই, কত জনের কত কথা। আবার এই যে মাঝে মাঝে ভিডিও করি, এটা নিয়েও সমস্যা। মেয়েকে নিয়ে ব্যবসা করে খাই, এটা সেটা। মানুষ চলার পথে চলতে গেলে মানুষের কত কথা শোনা লাগে, আল্লাহ। আম্মু, আমরা লালমনি যাবো। হ্যাঁ, এটা বলা যাবে না, পরে। তুমি তো জানো। আচ্ছা, বিস্কিট। বিস্কিট তো বিস্কিট, আরো কি? আর অনেক কিছু বাজার করে আনবা। আরে আমার জন্য বিস্কিট না, তুমি আরো তোমার জন্য বাজার করে আনবা। কি বানাইছে রে? ও আচ্ছা, দুধ বানাইছে রে। তুমি দেখলেন দেখতে দেখতে তাড়াতাড়ি যাও, তোমার নানু ভাত খাইতেছে। আমি যা কখন থেকে দাঁড়ায় আছি। হ্যাঁ, আজকে তোমার আন্টিরা আসে নাই? তুমি লেখা দিছো সবগুলাই? হ্যাঁ, ম্যাডাম কিছু বলে নাই? স্কুলে যায়া বাংলা লেখাটা যেটা বাড়ি লিখে নিয়ে ওইটা দিতে বলছি। স্কুলে ক খ বানান দিছে, ক খ কত কলার দিছে। ম্যাম বলছে যে সময় নেই, লেখা দিতে পারো নাই? না, তাড়াহুড়ার কারণে লেখা দিতে পারিনি। আচ্ছা, বাসায় তো লিখে নিয়ে যাবো ম্যামের কাছে। পাগলি এসে বসছে। পাগলা কো? একলাই দেখি মাউরিয়া মানুষের মতো অটো চলে আসতেছে। হ্যাঁ, না, আর আপাত বলে 12টার সময় আসবো, স্কুলের অটো। দেখো, গেট খুলো। তো মরিয়মকে স্কুল থেকে নিয়ে আইসা আব্বু আমি গেছিলাম লালমনিরহাটে। এপাশ দিয়ে মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যায় দেখাইছি। আবার আরেকটা কাজ, মানে মার একটা অনেক সুন্দর একটা শখের জিনিস কেনার জন্য গেছিলাম, তো সেটাই হলো কিনে নিয়ে আসলাম। তো দেখতেই থাকেন কি জিনিস, মা তো মহা খুশি হয়ে গেছে, সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আর এপাশ দিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ির যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। লালমনিরহাট যাওয়ার কারণ ছিল এই যে এই জিনিসটা। আল্লাহ,
আস্তে আস্তে আসো, ভারী খুব। ঢুকবো না মানে কি কো? আল্লাহ, ওটাই দেখলাম ছোটওয়ালা আড়ে ফিরে এত বড়। হ্যাঁ, চল মুড়ে কিছু দেওয়া লাগবো না। মা এবার সে দেখো কেমন নিচে হাসো না কে? সুন্দর হয়েছে না? পাতাটা দিছে উল্টে, মুখ মুখ না দিয়ে দিছে উল্টে, ডিজাইনটা বানাইছে উল্টে মুখ করে। না ওইন ভাই? হ্যাঁ উল্টে মুখ দিছে না ক? কালারটা সুন্দর আছে না? এই সাদা গুলোর থেকে এটা ভালো আছে, কিন্তু সাদা গুলো ফুটলে নি ময়লা হইলে নি তাড়াতাড়ি। থাক, হ্যাঁ যা, দেখা হবে নি আবার। এই পাতাটা থাকলে নি নিচ মুড়ে, যে এই পাতাটা থাকলে নিচ মুড়ে, তাহলে আরো ভালো লাগলে নি। হ্যাঁ কোম্পানিতে কল লাগবো যে মার পছন্দ হয় নাকি। তো এইটার জন্য হলো আমি লালমনি গেছিলাম। মা তো মহা খুশি। মা কি হাসতেছে গো, তার মানে মার পছন্দ হয়েছে না? হাসি দেখে বোঝা যেতেছে পছন্দ, পছন্দের জিনিসই। কিন্তু হাসতে চাও তুমি আর এক কারণে, এটা তো বুঝছি। খালা কত কেমন হয়েছে? ভালো হয়েছে? তুমি তো দেখাই নাই, তার আগে থেকে ভালো হয়েছে মানে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, খারাপ লাগলে শুয়ে পড়ো। দেখো তো কেমন হয়েছে? ভালো করতেছে, ভালো হয়েছে। তো এটা ছিল পহেলা বৈশাখের দিন, আর আমি তো বোরকা পরে গেছিলাম। আমার মেয়ে একটু সাজুগুজু করছিল, মানে শাড়ি, যদিও বা আমার কোনো ইচ্ছা ছিল না, তারপরে হলো এটা করছে শুধু স্কুলে সবাই একসাথে হওয়ার জন্য। তো এটাই হলো ভিডিও করে রেখে দিয়েছিলাম যে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো তো সবাই সেদিন অনেক মজা করা হয়েছে, মানে অনেককেই মজা করা হয়েছে, যেটা বলার বাইরে। শুধু যে শাড়ি পরে মজা করতে হবে বা সাজুগুজু করে মজা করতে হবে তা না, বোরকা পরেও মজা করা যায়। তো আমার ছবিও আমি শেয়ার করব যে আসলে আমি কিভাবে গেছিলাম স্কুলে।
তো আশা করি আপনাদের সবার সাথে মানে আপনাদের সবার সাথে শেয়ার করে আপনাদের অনেক ভালো লাগছে। তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।